শীত মৌসুমের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস, আর সেই রস থেকে তৈরি হয় পাটালি গুড়। এবছরও খেজুর গাছ থেকে রস সংগ্রহের মাধ্যমে গুড় বানাচ্ছেন ঢাকার ধামরাইয়ের গাছিরা। এই অঞ্চলের গুড় ও রসের ব্যাপক চাহিদা থাকায় প্রতিদিন ভোর হওয়ার আগেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যছবিতে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভোরের সূর্য ওঠার আগেই খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি, এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। ধামরাইয়ের বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন কর্মযজ্ঞের। গাছিরা বলছেন, আগের তুলনায় খেজুর গাছ কমে যাওয়ায় কমেছে তাদের আয়। সকালে রসটা সাথে আসে, গুড় ভালো, এখানে গুড় নিতে আসে 500-550 টাকা গুড় বেশি। আমরা গাছ কমা যাওয়ার কারণে আমার জীবিকা একটু কম হয়। এখন কম হওয়ার কারণে তারপরও দাম একটু যাই পাই, তাতে আমার সংসারটা চালাতে পারি। শীতের সকালকে মধুর করতে ধামরাইয়ের বিশুদ্ধ খেজুরের রস ও গুড় কিনতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে এখানে আসে শুধু এই গুড় নেওয়ার জন্য। এখানে যদি না আসতাম তাহলে হয়তো এটাও বানানো দেখতে পারতাম না, যে এই যে গুড় বানাচ্ছে। আসলাম, ভালো লাগলো। রসটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। রসটা অনেক বেশি ভালো ছিল এবং অনেক মিষ্টি ছিল। আমরা অনেক এক্সাইটেড। ফেমাসের জন্য আর কি শুনে আর কি আসছে এই জায়গায়, দেখি গুড় নিয়ে দেখি কিরকম সুস্বাদ। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে গাছ থেকে রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরির প্রক্রিয়া। খেজুর গাছের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বেশি বেশি খেজুর গাছের চারা রোপণের আহ্বান কৃষি বিভাগের। আমি সবাইকে আহ্বান জানাবো যে ধামরাইয়ের যারা রয়েছে, যাদের সুযোগ আছে, তারা যেন জমির আইলে এবং রাস্তার পাশে খালি জায়গাগুলোতে খেজুরের গাছ রোপণ করে বেশি বেশি, তাহলে আমাদের যে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ যে ঐতিহ্য, সব কিছুই আমাদের রক্ষা পাবে। শীতের সকালে খেজুরের রস আর পাটালি গুড়ের এই দৃশ্য এখনও গ্রামীণ জীবনের স্বাদ আর ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। সুমন সিদ্দিকী বাবু, একুশে টেলিভিশন।